মুসলিমকারীর ইবাদত কবুল হয় না, তার দোয়া কবুল হয় না। এ সম্পর্কে মুসলিম শরীফের 1015 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, যে আল্লাহ তাআলা নিজে পবিত্র, আর আল্লাহ তাআলা পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না। আপনি দান করেন, সেটা অবশ্যই পবিত্র হতে হবে, হালাল সম্পদ থেকে হতে হবে। আপনি যে ইবাদত করতেছেন, ইবাদতটা যেন হালাল শরীর দিয়ে হয়, হারাম দ্বারা লালিত পালিত না হয়। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, যে আল্লাহ তাআলা মুমিনদেরকে ওই নির্দেশ দিয়েছেন যে নির্দেশগুলো নাকি মুরসালিনদেরকে দিয়েছেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। যে রাসূলদেরকে আল্লাহ তাআলা কি নির্দেশ দিয়েছিলেন, যে আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূলগণ তোমরা হালাল থেকে খাও, হারাম ভক্ষণ করো, ওয়া'মালু সালিহান এবং সৎকর্ম সম্পাদন করো। তাহলে হালাল উপার্জনের, হালাল খাওয়ার কথাটা ইবাদত করার আগে এসেছে। তাহলে ইবাদত করার জন্য, ইবাদত কবুল হওয়ার জন্য মূল শর্ত কি বলেন? হালাল। হালালের কথাটা আগে এসেছে, তারপরে ওয়া'মালু সালিহান, সৎকর্ম সম্পাদন করো। ইন্নী বিমা তা'মালুনা আলীম, তোমরা যা কাজ করো এই সম্পর্কে আল্লাহ তাআলা যথেষ্ট অবগত। এরপর আরেকটা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। এখানে বিশেষ করে ঈমানদারদেরকে সম্বোধন করে বলেছেন যে তোমরা পবিত্র বস্তু থেকে খাও, মা রাযাকনাকুম, আমি যা তোমাদেরকে রিজিক দিয়েছি। এরপরে নবী আলাইহিস সালাম একজন ব্যক্তির কথা উল্লেখ করে বলেন, সুম্মা যাকারা রাসূল ইউতিরুস সাফারা আশআসা আবিয়ারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, যে একজন ব্যক্তি সে অনেক দূর সফর করেছে, যে মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল। এজন্য মুসাফিরের কথা উল্লেখ করে বললেন যে মাথায় ধুলে দূষিত হয়ে গেছে, শরীর ক্লান্ত, এই সময় এমনি তো কবুল হওয়ার কথা, যে মাদ্দা ইয়াদাইহি ইলাস সামা, সে আকাশের দিকে হাত বাড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, ইয়া রব, ইয়া রব, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, সে আল্লাহর কাছে দোয়া করতেছে। নবীজি বলেন যে ওয়ামাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম, যে ব্যক্তি দোয়া করতেছে তার খাওয়ার বস্তু, যে পানাহার, এটা হলো হারাম, যা খায় সেটা হারাম, ওয়া মাশরাবুহু হারাম, তার পানীয় এটা হারাম, ওয়া মালবাসুহু হারাম, যে সে কাপড় পরিধান করে সেটাও হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, এবং সে হারাম দ্বারা লালিত পালিত হচ্ছে। তো নবীজি বলেন, ফাআন্না ইস্তাজাবু বিযালিকা, তাহলে এই ব্যক্তির দোয়া কিভাবে কবুল হবে? তার সবকিছুই হারাম, তার দোয়া কিভাবে